নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করবেন এবং ডাউনলোড করবেন। আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। যদিও আজকের ভিডিওতেও বলে দেবো, কিন্তু সেই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে। অ্যাপ্লাই করার জন্য আপনারা ই-ডিস্ট্রিক্ট পোর্টাল প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ই-ডিস্ট্রিক্ট পোর্টালের এই পাশে 3 ডট অপশন আছে, এখান থেকে আপনারা সার্ভিস অপশনে চলে আসবেন। সার্ভিস অপশনে আসার পর এখান থেকে সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করবেন। মনে রাখবেন এখানে কিন্তু দুটো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অপশন আছে, প্রথমটায় ক্লিক করবেন না। এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট হচ্ছে এই নিচেরটা, শেষ থেকে 2 নম্বরটা, এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কি কি ডকুমেন্ট লাগবে মেনশন করা আছে, জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার এখানে স্যালুটেশন সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমি মিস্টার সিলেক্ট করলাম, অটোমেটিক এটা মেল হয়ে গেল। যদি মিসেস সিলেক্ট করতাম ফিমেল হতো। এটা আপনারা সিলেক্ট করে নেবেন সঠিকভাবে। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করবেন। তারপর ডেট অফ বার্থটা আপনি পুট করবেন মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেটে যেটা আছে সেটা অনুযায়ী। তাহলে অটোমেটিক আপনার এজ এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। ডেট অফ অ্যাপ্লিকেশন আপনারা চেঞ্জ করতে পারবেন না, যেদিন আপনি অ্যাপ্লাই করছেন সেদিনের ডেটটাই কিন্তু এটা থাকবে। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে এখানে একটা ভেরিফাই অপশন পেয়ে যাবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ইমেল আইডিটা এখানে ম্যান্ডেটারি পুট করতে হবে, কিন্তু ইমেল আইডি ভেরিফাই করার প্রয়োজন নেই। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন, যদিও ম্যান্ডেটারি নয়, তাও যদি আধার কার্ড থাকে আধার নাম্বার এখানে পুট করে দেবেন। তারপর আছে অ্যাড্রেস পুট করতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় আপনার ভিলেজের নাম পুট করবেন, 2 এর জায়গায় পোস্টের নাম পুট করবেন। তারপর এখানে পিনকোডটা পুট করে দেবেন। পিনকোড পুট করার সঙ্গে সঙ্গে কান্ট্রি আর স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করবেন। আপনি রুরাল এরিয়ায় থাকেন না আরবান এরিয়ায় থাকেন সেটাও এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়ায় আপনার বাড়ি। এখানে ব্লক মিউনিসিপ্যালিটি 2 রকম অপশন পেয়ে যাবেন। তারপর ব্লকের নাম এই পাশের ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। ভিলেজের নাম এবং পোস্ট অফিসের নামও ড্রপ ডাউন থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশনের নাম এখানে ম্যানুয়ালি টাইপ করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আগে ফিল করা অ্যাড্রেস মানে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল করলেন সেটার সাথে যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবেন, আর যদি আলাদা হয় নট সেম করে এখানে কিন্তু আগের মতনই ম্যানুয়ালি সবকিছু ফিল করতে হবে। তারপর আপনার পেরেন্ট অথবা হাজব্যান্ডের ডিটেল দিয়ে দেবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কার ডিটেল দিতে চান, ফাদার, মাদার নাকি হাজব্যান্ড, সেটা সিলেক্ট করবেন। তারপর স্যালুটেশন সিলেক্ট করে তার নাম এখানে পুট করে দেবেন। তারপর যদি সম্ভব হয় অকুপেশন এবং বিজনেস ডিটেল যদি থাকে কিছু দিয়ে দেবেন। যদি মনে করেন যে আপনার জানানোর প্রয়োজন নেই তাহলে না দিলেও চলবে, এগুলো ম্যান্ডেটারি নয়, শুধুমাত্র নামটা দিলেই হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনি চলে আসবেন থার্ড পেজে। এখানে আপনার প্লেস অফ বার্থটা দিতে হবে। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, এটা ওয়েস্ট বেঙ্গলে রাখবেন, অন্য স্টেট হলে আদার সিলেক্ট করবেন। তারপর আপনার প্লেস অফ বার্থটা কোথায় সেটা দিতে হবে, সেই ঠিকানাটা দিতে হবে। যদি প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ হয় তাহলে এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। যদি আলাদা হয়ে থাকে তাহলে নট সেম করে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। আর যদি আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে আপনার বার্থ প্লেসটাও একই হয়ে থাকে তাহলে এখান থেকে ক্লিক করে নেবেন যে কোনো একটি অপশন, তাহলে অটোমেটিক সবকিছু কপি হয়ে চলে আসবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার এডুকেশন কোথায় হয়েছে, এখান থেকে অ্যাড রো অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন। ধরা যাক আপনি হয়তো মাধ্যমিক পাস করেছেন কোনো স্কুল থেকে, প্রথমে এখানে স্কুলের নামটা বসিয়ে দিলেন XYZ। তারপর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত সেই স্কুলে আপনি পড়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আপনি 5 to 10 সিলেক্ট করে নিচ্ছি। যদি আপনার কোয়ালিফিকেশন বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কলেজের নাম বা ইউনিভার্সিটির নামও দিয়ে দিতে পারেন। তারপর কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়েছেন সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে সেই ডিটেলগুলো চলে এলো। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। মাধ্যমিকের পর যদি মনে হয় আপনি 11-12 কোনো স্কুলে পড়েছেন সেটাও দিতে পারেন। গ্র্যাজুয়েশনের ডিটেল দিতে চান সেটাও কিন্তু এই অ্যাড রো অপশন থেকে ক্লিক করে করে দিতে পারবেন, অথবা যে কোনো একটা ডিটেল দিলেও হবে। এক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে কোনো রকম অসুবিধা হবে না। সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনাকে দিতে হবে আপনি বিগত 15 বছরে আপনি কোথায় ছিলেন সেই ডিটেলটা দিতে হবে। এখানে আমি অ্যাড রো অপশনে ক্লিক করছি। এখান থেকে আপনার ঠিকানাটা সিলেক্ট করতে হবে, কোন জায়গায় আপনি বিগত 15 বছর ছিলেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে 15 বছর থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। বার্থ প্লেসে যদি বিগত 15 বছর থাকেন সেটা সিলেক্ট করবেন। আর যদি আদার অ্যাড্রেস হয়ে থাকে তাহলে নট সেম করে সেখানে অ্যাড্রেসটা আপনাকে ফিল করতে হবে। ম্যাক্সিমাম মানুষেরই প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে এক হয়, সেই জন্য এটাই সিলেক্ট করে নেবেন। আলাদা হলে তো আলাদা করতে হবে, কিছু করার নেই। তারপর এখানে দিতে হবে ফ্রম ডেট আর টু ডেট, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ওপরের দেওয়া অ্যাড্রেসে ছিলেন সেটা মেনশন করে দেবেন। আর যে বাড়িটায় ছিলেন সেটা আপনার নিজের বাড়ি না রেন্টের বাড়ি না অফিসিয়াল হাউজিং সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকে করবেন। এরপর এখানে কিছু আদার ডিটেল দিতে হবে। এখানে শুধুমাত্র 2টো জিনিস মেনশন করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে আপনার অন্য কোনো স্টেটে কোনো স্থাবর সম্পত্তি আছে কিনা এটা জিজ্ঞেস করা হচ্ছে, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। আর তার নিচে আর একটা অপশন আছে আপনি অন্য কোনো স্টেট থেকে উঠে এসেছেন কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। আমি আপাতত এই 2টো অপশন নো করে দেবো। বাদবাকি কোনো অপশনে এখানে হাত দেওয়ার দরকার নেই, কোনো কিছু ফিল করতে হবে না। আর রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে কোন কারণের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা আদার সিলেক্ট করবেন এবং এই সার্টিফিকেটটা আপনার কোথায় লাগবে
সেটা এখানে কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। এরপর আপনাকে আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট। আমি এই সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করব। কি আপলোড করতে হবে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আধার কার্ড আপলোড করবেন 150 কেবি জেপিইজি ফরম্যাটে, প্যান কার্ডও 512 কেবি জেপিইজি ফরম্যাটে, পিডিএফ ফরম্যাট হলেও অসুবিধা নেই। একটা ফটোগ্রাফ আপলোড করবেন 1 MBর মধ্যে জেপিইজি ফরম্যাটে। প্রুফ অফ বার্থ, এটা আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এটা হবে 200 কেবি জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে। আর একটা ডকুমেন্ট হচ্ছে আধার ডকুমেন্ট। এই আধার ডকুমেন্টটা কি লাগবে আমি একটু আগেই বলেছি, আগের ভিডিওতেও আলোচনা করে দিয়েছি। এটা যদি আপনার নিজের নামে পর্চা থাকে সেটা আপলোড করতে পারেন, নিজের নামে যদি দলিল থাকে সেটা আপলোড করতে পারেন। যদি নিজের নামে না থাকে তাহলে বাবার যদি থাকে অথবা মায়ের যদি থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার বাবা মা কারোর নামেই কোনো দলিল নেই, আপনার নামেও কোনো সম্পত্তির রেকর্ড নেই, সেক্ষেত্রে আপনি হয়তো থাকেন মামাবাড়ির জায়গায় বা সেই জায়গাটাই আপনারা হয়তো বিগত কাল ধরে আছেন। তাহলে ওই যে জায়গার ওই সম্পত্তিটার তো কেউ না কেউ মালিকানা হবেন। এবার তিনি হয়তো আপনাকে দান করে গেছেন বা গিফট দিয়ে গেছেন, সেক্ষেত্রে তার সাথে আপনার যে সম্পর্ক এটা পঞ্চায়েত থেকে লিখিয়ে আনতে হবে। সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। এবার এই আধার ডকুমেন্টটা বিভিন্ন ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, এটা আপনারা একবার ব্লক অফিস থেকে জেনে নেবেন। বা ভুল ডকুমেন্ট আপলোড করলে সেন্ড ব্যাক করে দেওয়া হবে, সেক্ষেত্রে সঠিক কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা একবার জেনে নিয়ে আপলোড করে দিলেও হয়ে যাবে। এখানে সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবেন। ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, এরপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রিভিউ অপশনটা এনেবল হয়ে যাবে। আমি প্রিভিউ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সেই ডাটাগুলো এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন কোনো ভুল ভ্রান্তি রয়ে গেল কিনা। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাক অপশনে ক্লিক করে আপনারা ভুল সংশোধন করে নিতে পারবেন। আমি আপাতত সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি এআইএন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে। এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন স্ট্যাটাস দেখার জন্য। এরপর আমি এটাকে ক্লোজ করে দেবো। স্ট্যাটাস দেখার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে। তারপর এখান থেকে দেখতে পাবেন, দেখুন এখানে এই কাজটি ইন প্রসেস দেখাচ্ছে। সার্টিফিকেট যখন রেডি হয়ে যাবে তখন এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটি আউটপুট কপি চলে আসবে। এখানে অ্যাকশন অপশন আছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট ডাউনলোড হয়ে চলে আসবে। এখানে সিগনেচার নট ভেরিফাইড দেখাবে, এটা কিন্তু আপনাকে অ্যাডোবি রিডারের মাধ্যমে সিগনেচার ভেরিফাই করে নিতে হবে, মানে এই জিজ্ঞাসা চিহ্ন থেকে গ্রিন টিক করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট খুব সহজে অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন। কি কি ডকুমেন্ট লাগবে এই ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।